আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের জন্য খুব সুন্দর একটা শাড়ির ডিজাইন নিয়ে এসেছি। ব্লকের কাজ করার আগে কিছু প্রস্তুতির দরকার হয়, যেমন ডাইসগুলোকে কিছুক্ষণ আগে ভিজিয়ে রাখতে হবে এবং বেডশিটটা তৈরি করে নিতে হবে। বেড কিভাবে তৈরি করবেন সেটার জন্য অলরেডি আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে, আপনারা সেগুলো দেখে নিতে পারেন। এখানে আমি 3-4টা কাঁথা ভালোভাবে টান টান করে বিছিয়ে নিয়েছি। এরপর অবশ্যই আপনি যেই কাপড়টাতে কাজ করতে চান সেটা সিলেক্ট করে নেবেন। এখানে আমি একটা ট্রেতে কালার নিয়ে নিয়েছি, আর পিঙ্ক কালার এবং ব্লু কালার। এখানে দেখতে পাচ্ছেন আমি 2টা কালার পাশাপাশি রেখে তারপর একটা ডাইসের মাধ্যমে কাজ করছি। এখানে কিন্তু খুব ভালো একটা শেড তৈরি হয়ে গেছে। একটা ডাইস থেকেই আপনারা কিন্তু 2টা কাজ করতে পারছেন। ব্যাপারটা মজার না? এই ধরনের কাজগুলো দিয়ে আপনারা কিন্তু কামিজেও খুব সুন্দর করে কাজ করতে পারেন, অথবা বাচ্চাদের ফ্রকগুলো আছে না, যেগুলো খুব কিউট কিউট থাকে, সেগুলোতেও কিন্তু আপনারা ডাবল কালার ইউজ করে তারপর কাজ করতে পারেন। সেক্ষেত্রেও কিন্তু খুব ভালো দেখাবে। শাড়ির এখানে প্রথমে যে পাড়ের কাজটা করেছি এটা আমি দেখিয়ে দিব, দেখতে থাকুন। এখানে আমি যে পাতা টাইপের যে ফুলটা আছে এটার কাজটা দেখিয়ে দিচ্ছি কিভাবে করা হচ্ছে। রংটা মিক্সিংয়ের ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন যাতে করে 2টা কালার একেবারে পুরোপুরি একসাথে মিলে না যায়, ঠিক আছে? এরপর আমি দেখিয়ে দিচ্ছি আমি যে আঁচলের বা পাড়টার যে কাজটা করেছি সেটার জন্য কিভাবে ডাইসটা ফেলেছি। তো এভাবে করেই কিন্তু এক পাশে নীল কালার আর এক পাশে গোলাপি কালারটা দিয়ে ছাপটা দিয়ে নিতে হবে। একটা জিনিস খেয়াল রাখবেন, আপনার যে ডাইসটা থাকবে, যেহেতু এখানে পিঙ্ক কালার তারপরে ব্লু কালার, তারপরে কিন্তু আবার পিঙ্ক কালার আসবে, তারপর আবার ব্লু কালার আসবে। এটা একটু খেয়াল করে করে তারপরে কিন্তু আপনারা ডাইসের কাজগুলো করবেন। পাতার কাজটাও কিন্তু সেম একইভাবে। উপরের দিকে যেহেতু আমি পিঙ্ক দিয়েছি, প্রত্যেকটা ডাইসের ফ্লাওয়ারগুলো কিন্তু এভাবেই উপরের দিকে পিঙ্ক থাকবে। এখানে আমি যে রংটা ইউজ করেছি এটা আমি অ্যাক্রামিন কালার নিয়েছি। আপনারা যে কোনো রঙের দোকানে অ্যাক্রামিন কালার বললেই তারা দিয়ে দিবে। খুব মিক্সিংও করতে হবে না। যারা একদম মিক্সিং সম্পর্কে জানেন না তারাও কিন্তু এভাবে র কালার নিয়ে তারপরে কিন্তু কাজ করতে পারেন রেডি কালার দিয়ে, ঠিক আছে? আঁচল এবং এক পাশের পার কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু এটা বুকের পার্টের উপরে কাজ করছি। আমি সম্পূর্ণ শাড়িটা দেখিয়ে দিব কোথায় কোন ধরনের কাজটা হচ্ছে। জাস্ট কাজটা এখন দেখুন, তাহলে আপনারা বুঝতে পারবেন যে শাড়ি কোন প্যাটার্নে করা হয়েছে। শাড়ি কিন্তু বিভিন্ন প্যাটার্নে তৈরি করতে হয়, যেমন বুকের উপরের একটা কাজ থাকে, কুচিতে একটা কাজ থাকে, আঁচলে একটা কাজ থাকে, তারপর বডির যে পার্টটা আছে সেখানে এক ধরনের কাজ হয়। তো এক একজন এক একভাবে এক এক ডিজাইনের করে থাকে। আপনারাও বিভিন্ন চিন্তা করে তারপরে কিন্তু নিজের মতো করে কাজ করতে পারেন। আর এক্ষেত্রে কিন্তু আপনি অন্য সবার থেকে ডিফারেন্ট টাইপের জিনিস তৈরি করতে পারবেন। তো এই জিনিসটাই আমার কাছে বেস্ট মনে হয়, যে আপনি যদি অল্প একটু কাজ করেন তাহলে কিন্তু আপনি ডিফারেন্ট টাইপের কিছু পড়তে পারেন, তাই না? আর এই ধরনের কাজগুলো দিয়ে যদি আপনি গোল ফ্রক তৈরি করেন, আমার ইচ্ছা আছে আমি এই ধরনের একটা ব্লকের ফ্লাওয়ার দিয়ে বা ডাবল শেডের কাজ করে তারপরে ব্লকের কাজ করে হাতের কাজ বা বিভিন্ন ধরনের ডিজাইন দিয়ে আমি কিছু গোল ফ্রক তৈরি করব। তো আশা করছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ। আমার আসলে গোল ফ্রকটা করার খুব ইচ্ছা, যেহেতু আমি এর আগে কখনোই গোল ফ্রক করিনি। কামিজের উপরে অনেক কাজ করেছি, সেগুলোর ভিডিও চ্যানেলে দেওয়া আছে। এরপর এখানে বড় একটা ডাইস দিয়ে গাঢ় সবুজ কালারের উপরে ভালোভাবে চাপ দিয়ে ডাইসটাতে রং লাগিয়ে নিচ্ছি। আপনারা এটা ভালো করে খেয়াল রাখবেন যাতে করে সম্পূর্ণ ডাইসটাতে কালার ভালোভাবে লেগে যায়। কালার যদি ডাইসে ভালো করে লাগে তখনই কিন্তু কাপড়েও ভালোভাবে ডাইসের রংটা লাগবে। তো অবশ্যই এটা এনশিওর করবেন। তো এখানে আমি আঁচলের কাজ করছি। আঁচলে আমি খুব বেশি ভরাট দিব না, এখানে 2টা লাইন করব জাস্ট। এরপর আবার এই পিঙ্ক এবং ব্লু কালার যেটা আছে এটার একটা লাইন করে এটা ক্লিয়ার করে দিব। দেন এই সেম বড় ডাইসটা দিয়েই কুচিতে এবং বুকের পার্টে একটা লাইন যাবে। তো এটা দেখতে থাকুন আপনারা। এর ভিতরে আমি কিছু ব্লকের যে ইনফরমেশনগুলো আছে সেগুলো আপনাদের সাথে শেয়ার করি। ব্লকের কাজ করার পরও কিন্তু কিছু কাজ আছে, যেমন এটাকে ভালোভাবে রং শুকাতে হবে। আপনারা ফ্যানের বাতাস অ্যাভয়েড করে যদি পারেন তাহলে শুধু এমনি এমনি এটাকে ভালোভাবে ন্যাচারাল যে বাতাসটা আছে এটা দিয়েই শুকাতে দিবেন।
ফ্যানের বাতাসের নিচে যদি আপনি কাপড়ের রং শুকান তাহলে অনেক কাপড় আছে পাতলা টাইপের, যেমন এটা হচ্ছে সেমি মসলিন কিন্তু সুতা খুবই পাতলা হয়। এক্ষেত্রে ফ্যানের বাতাসে রেখে যখন শুকাবেন তখন রংটা কাপড়ের নিচে চলে যাবে। আপনি তো ডাইসের কাজটা করছেন কাপড়ের উপরে, সো এটার রংটা যখন বাতাসে একটা ভার পাবে তখন রংটা নিচে চলে যাবে, তো তখন কিন্তু রংটা হালকা হয়ে যাওয়ার চান্সেস বেশি থাকে। তো এই জন্য চেষ্টা করবেন ন্যাচারাল বাতাসে যেন রংটা শুকিয়ে ফেলতে পারেন। রং শুকিয়ে নেওয়ার পরে চাইলে আপনারা ভালোভাবে রোদে শুকিয়ে নিতে পারেন। রোদে দেওয়ার জন্য অবশ্যই কিন্তু কাপড়টা উল্টো করে তারপরে রং শুকাতে দিবেন। এরপর আপনারা অবশ্যই আয়রন করবেন। আয়রন করার জন্যও কিন্তু শাড়ি কামিজ বা যেটার উপরেই ব্লক করুন না কেন, রঙের উপরে সরাসরি আপনারা আয়রন করবেন না, কাপড়টাকে উল্টো করে তারপরে রঙের উপরে আয়রন করবেন। আদারওয়াইজ আপনারা একটা পেপার অথবা সুতি কটন কাপড় উপরে দিয়ে তারপরে আয়রন করবেন। তাহলে এভাবে যদি আপনারা কাজ করেন তাহলে আপনাদের রং কিন্তু একদমই উঠবে না, বা আপনাদের যে রঙের যে গ্লেজটা থাকবে সেটা কিন্তু অক্ষুণ্ণ থাকবে, ধোয়ার পরও সেটা হালকা হবে না। ডাইসের কাজ শেষ হওয়ার পর অবশ্যই পানিতে ভিজিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। এই হচ্ছে সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা। আপনারা আশা করছি ডিজাইনটা দেখে বুঝতে পারছেন যে কোথায় কী ধরনের ডাইসের কাজগুলো করা হয়েছে। সম্পূর্ণ আঁচলে কিন্তু এই পাড়ের ডিজাইনটা করা হয়েছে পিঙ্ক এবং ব্লু কালারের, এবং গ্রিন কালারটা দিয়ে কিন্তু এই যে বুকের পার্টটা যে করা আছে এটার নিচের পার্টে একটা গ্রিন কালার দেওয়া হয়েছে, কুচির পার্ট থেকে শুরু করে আঁচল পর্যন্ত ওটা টেনে দেওয়া হয়েছে। এবং এখানে আঁচলে কিন্তু দুইটা শাড়িতে হচ্ছে এরকম ডাবল শেড করা হয়েছে এবং মাঝখানে একটা দুইটা লাইন করে তারপরে সবুজ কালারের ডাইস দেওয়া হয়েছে। তো এই হচ্ছে সম্পূর্ণ শাড়ির ডিজাইনটা। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আসবো নতুন নতুন ডিজাইন নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আর আমি লাস্টে পরার একটা ছবি দিয়ে দিচ্ছি যাতে করে আপনারা বুঝতে পারেন। এই হচ্ছে ছবিটা। আজকে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।